নমস্কার বন্ধুরা, তক্ষশিলায় সকলকে স্বাগতম জানাই। যারা যারা আমার এই ভিডিও দেখছো সবাইকে বলছি মন দিয়ে দেখো, আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তাহলে অঙ্কটা বুঝতে পারবে ভালো করে। আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, যাতে তারাও ভিডিওটা দেখতে পারে এবং কিছু শিখতে পারে, যারা বিশেষ করে অঙ্ক পারে না তাদের কথাই বলছি। তাহলে আর বেশি দেরি করবো না, অঙ্ক শুরু করছি। দেখো প্রথম অঙ্ক কি বলছে। প্রথম অঙ্কটা বলছে প্রথম 25টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত। তাহলে এই অঙ্কগুলো কীভাবে করবো দেখো, খুবই সহজভাবে করে দেবো। প্রথম 25টি জোড় সংখ্যা কী কী? অবশ্যই প্রথম 25টি জোড় সংখ্যা কী? অবশ্যই 2 থেকে শুরু হবে। 2 এইভাবে করতে করতে একটা বাদে একটা দেখো জোড় সংখ্যা আসবে। তাহলে 25টি জোড় সংখ্যা করতে গেলে আমার 50 পর্যন্ত যেতে হবে। তাহলে 2 4 6 ডট ডট করে আমি 50 পর্যন্ত যাব, তাহলে আমি 25টি জোড় সংখ্যা পাবো। তাহলে এদের গড় কীভাবে বের করবো দেখো, পরপর আছে তো, যদি পরপর থাকে তাহলে অবশ্যই প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ করব। তাহলে 2 যোগ 50 কত হবে? 52। একে 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে কত হবে দেখো, 52 হচ্ছে, 52কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই 26 হয়ে যাবে। এবার দেখো এই 26টা তো পেয়েছি, এই 26টা কীভাবে বের করব দেখো, আরেকটা পদ্ধতি দেখাচ্ছি। এই 26 দেখো 25টি জোড় সংখ্যা বলেছে। যদি জোড় সংখ্যা বলে পরপর প্রথম, বিশেষ করে প্রথম স্বাভাবিক জোড় সংখ্যার কথা যদি বলে, যে কটা জোড় সংখ্যা বলবে ঠিক তারপরের সঙ্গে এক, যদি এই 25-এর সঙ্গে যদি আমি এক যোগ করে দিই তাহলে আমার অ্যান্সার চলে আসবে। 26 এসেছে, দেখো এখানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এখানে যদি প্রথম 25টি জোড় সংখ্যার জায়গায় যদি বলতো প্রথম 25টি বিজোড় সংখ্যা, তাহলে কিন্তু আমাদের এই সময় আর কিন্তু এক যোগ করতাম না, তাহলে ওই 25ই অ্যান্সার হতো যদি বিজোড় বলতো, কিন্তু জোড় বলেছে তাই 26 অ্যান্সার, এক যোগ করে। চলো পরের অঙ্কে দেখা যাক। এই রকমই আরেকটা অঙ্ক আছে, সেখানে কি বলছে দেখো। এই অঙ্কটাও কিন্তু আগের অঙ্কটার মতোই সেম অঙ্ক, যে প্রথম 52টি স্বাভাবিক জোড় সংখ্যার গড় কত। এই অঙ্কটা কিন্তু আর আগের মতো ওই প্রথম 52টি, তার মানে অর্থাৎ 2, আর প্রথম সংখ্যা 2 আর শেষ সংখ্যা হবে 104, তা কিন্তু করবো না। কেন? আগের অঙ্কেই বলেছি যে প্রথম যে কয়টি স্বাভাবিক জোড় সংখ্যা বলবে তার থেকে এক যোগ করে দেবো। তাহলে এখানে আমার 52টি বলেছে, তাহলে 52 যোগ 1 সমান 53, অর্থাৎ 53। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক, তাহলে আরেকটা অঙ্ক দেখি, করো তো দেখি কি হয়। প্রথম অঙ্কের কথা অবশ্যই মনে আছে, যে বলে দিয়েছিলাম বিজোড় সংখ্যার ক্ষেত্রে কি হবে। এখানে বিজোড় সংখ্যা দিয়ে দিয়েছে, প্রথম 46টি স্বাভাবিক বিজোড় সংখ্যার গড় কত। তাহলে বিজোড় সংখ্যার ক্ষেত্রে কি হবে, অবশ্যই যে সংখ্যা দিয়েছে সেই সংখ্যা হয়ে যাবে। তাহলে 46 আছে, 46 অ্যান্সার হয়ে যাবে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। চলো পরের অঙ্কের দিকে এগিয়ে যাই। দেখো এই অঙ্কটাতে কী বলেছে, এটা একটু আলাদা ধরনের অঙ্ক, কিন্তু ভালো অঙ্ক, ম্যাক্সিমাম পরীক্ষায় এসে থাকে। একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করার পর রানের গড় 5 বৃদ্ধি পেয়েছে। 11তম ইনিংসের পর রানের গড় কত হয়েছে। দেখো এখানে আমাদের মনে রাখতে হবে যে কি চেয়েছে 11তম ইনিংসের পর। এইখানে চাই কি 11তম ইনিংসের পর, আর তা না হলে 10তম ইনিংসের পর। তাহলে এখানে চেয়েছে 11তম ইনিংস, তাহলে আমরা ধরে নেব কোনটা, ঠিক উল্টোটা। তাহলে 10তম ইনিংসটা ধরে নেব, ধরে নিয়ে কাজ করবো আর কি। তাহলে এখানে কি বলেছে, 11তম ইনিংসের পর 100 রান করেছে, তার জন্য 5 বৃদ্ধি পেয়েছে। তাহলে এই যে 100 রান, এই 100 রান আমরা প্রথমে লিখে নেব, এখান থেকে কিছু বাদ দেবো। কত? ওই 11তম ইনিংসের চেয়েছে, তাহলে 10তম ইনিংসের রান গুণ করে, অর্থাৎ 10টা ইনিংসে 5 গুণ 10, অর্থাৎ 100 বিয়োগ 50 সমান 50 হবে অ্যান্সার। এবার বলি কেন। দেখো 11তম ইনিংসে কিছু রান করেছিল, কত? 100 রান। তার আগে তো কিছু গড় ছিলই। এবার গড় মানে কি সমান, এবার দরকার নাই। আর যদি এখানে 10তম ইনিংসের রান চাইতো তাহলে কত হতো, সেটা 10তম ইনিংসের পর গড় চাইতো, তাহলে কত হতো, তাহলে 100 বিয়োগ 5 11, 5 গুণ 11তম ইনিংস নিয়ে নিতাম, তাহলে কত হতো, অবশ্যই 45 হতো। 100 থেকে 55 গেলে 45 হতো। আশা করি ভালো লাগছে, লাইক করে দিও। চলো পরের অঙ্কে একই রকম আরেকটা অঙ্ক দিকে দেখি কি বলছে। একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করায়
তার রানের গড় 3 বৃদ্ধি পায়, তাহলে ওই ব্যাটসম্যানের 19তম ইনিংসের পর রানের গড় কত ছিল? দেখো একটু আগে বলছিলাম যে হয় শেষ ইনিংসের পরে রান চাইবে, তা না হলে আগের ইনিংস, ঠিক তার আগের ইনিংসের রান চাইবে। দেখো এখানে আগের ইনিংসের রান চাইছে, তাহলে কী করবো? ওই 110টাকে লিখে নিই, 110 বিয়োগ কত বিয়োগ করবো? 20তম ইনিংসে গুণ 3, কারণ 19তম চাইছে, যেটা চাইবে তার উল্টোটা নেব। 20 গুণ 3 অর্থাৎ 110 বিয়োগ 3 20 60 সমান 50। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।